আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি সূরাতুল কাউসার, কোরআন মজিদের সবচেয়ে ছোট্ট সূরা কিন্তু খুবই দামি এবং পাওয়ারফুল শক্তিশালী সূরাটি পড়ে যদি আপনি এই গামছার মধ্যে 5 থেকে 7টা গিরা দিতে পারেন, 5 থেকে 7টা নিয়ত নিয়া, 5 থেকে 7টা তামান্না নিয়া, 7টা আশা নিয়া, 7টা জরুরত, 7টা হাজত, 7টা দুশ্মন, এর কমও হতে পারে। আপনি 5 থেকে 7টা আপনার বিপদ আপদ নিয়ে যদি 5 থেকে 7টা গিরা দিতে পারেন, সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ফজরের পরে হোক, তাহাজ্জুদের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, যখনই আপনি সময় পাবেন নামাজের পরে যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আপনার ফলাফল নিজের চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার কাবীরা। সূরাতুল কাউসার ছোট্ট একটি সূরা, কোরআন মজিদের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এই সূরাটা এত শক্তিশালী। এই সূরার মধ্যে 3টা ভাগ, 3টা আয়াতের মধ্যে 3টা ভাগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। 3টা নেয়ামত আল্লাহ তাআলা রসুলকে আল্লাহ তাআলা দান করেছেন, হাদিয়াতান পুরস্কার দিয়েছেন। আর আল্লাহ তাআলার শেষ নবী উম্মতের জন্য পাগল ছিলেন, এই জন্য এই সূরাটা তিনি নিজের জন্য শুধু রাখেন নাই, এই শেষ নবীর সমস্ত উম্মতকে এর আমলগুলা ভাগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি যদি আমলটা করতে পারেন, আপনার জীবন বদলে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার সংসার থেকে হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলা আল্লাহ তাআলা সংসারে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আর্থিকভাবে আপনাকে স্বাবলম্বী করবে। আপনার যে ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাবগ্রস্ত হয়ে আছেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনাকে শুধু নয়, আপনার ঘরের পরিবার, আপনার সন্তান কথা শোনে না, আপনার স্বামী পরকিয়া করে, আপনার প্রতিবেশী আপনার সাথে জুলুম করে, আপনার সাথে অন্যায় করে, আপনাকে ঠকাতে চায়, আপনি জায়গা জমি নিয়া বা বিভিন্নভাবে মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছেন, তারা এই আমলটি করবেন। আপনি বিবাহ করতে চান কিন্তু বিবাহযোগ্য, আপনার ছেলের জন্য অথবা মেয়ের জন্য পাত্র পাত্রী পান না, তারাও এই আমলটি করতে পারবেন। আপনার সন্তান আসক্ত হয়ে পড়েছে যে কোনো বিষয়ে, আপনার সন্তানের জন্য আমলটি করতে পারবেন। আপনার সন্তানের মেধা শক্তি কম, মেধা বৃদ্ধির জন্য, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য, আপনার জন্য বা আপনার সন্তানের জন্য বা আপনার ভাই বোনের জন্য এই আমলটি করে দিতে পারবেন। আমলটি সহজ, কিন্তু ধৈর্য ধরে একটু নিয়মটা দেখতে হবে, কোনটার পরে কোনটা। যদি আপনি একবার খেয়াল করে দেখেন তাহলেই পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা আমলে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু একটা কোরআন হাদিসের ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা আপনার উপর, আমার উপরে ইমানি দায়িত্ব হইল অন্য মানুষকে পৌঁছে দেওয়া। আমি আমার পক্ষ থেকে আমি পৌঁছানোর যথাযথ চেষ্টা করতেছি। আপনিও এর চেষ্টাটা করার জন্য, অর্থাৎ সদকায়ে জারিয়া হিসাবে পারলে শেয়ার করে দেন। শেয়ার যদি না করতে পারেন, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওটা দিয়ে দিলেও গরুদের অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হয়। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি একবার অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইলে ক্লাসের একটি ভিডিও যাবে, এই ভিডিওটা দেখে আপনার আমলগুলা কোন মাসে, কোন দিন, কোন সপ্তাহে কি কি আমল আছে, এই আমলগুলা জেনে বুঝে করতে পারবেন। কোন চাঁদে কোন আমল রয়েছে, কোন চাঁদে আজকে চাঁদের কতদিন, এগুলা জানতে পারবেন, আমলগুলা করতে পারবেন, বিশুদ্ধভাবে আমলগুলা করতে পারবেন। আপনার এই দুনিয়া, আসল দুনিয়া, উভয় দুনিয়া আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন এই আমলের মাধ্যমে। চলুন আমরা আমলে চলে যাই। আমলের শুরুতে সর্বপ্রথম আপনি এরকম একটা কাপড় সংগ্রহ করবেন, সেটা গামছা হতে পারে অথবা যে কোনো কাপড় হতে পারে। যে কাপড়টার মধ্যে আপনি 5 থেকে 7টা গিরা দিতে পারবেন, গিট্টু দিতে পারবেন, এমন একটা কাপড় নিয়ে নেবেন। এটা আপনি অন্য সময়, অর্থাৎ 7 দিন পরে এই কাপড়টা ব্যবহার করতে পারবেন। মানে 7 দিন এই কাপড়টা ব্যবহার করতে পারবেন না, এই একটা নিয়ত নিয়ে কাপড়টা নেবেন। এখন কাপড়টা পাক না নাপাক, হ্যাঁ, যদি এটার থেকে নাপাকের গন্ধ না আসে তাহলে পাক, পবিত্র। আর যদি নাপাকের গন্ধ আসে তাহলে ধুয়ে নেবেন বা অন্য একটা কাপড় নিয়ে নেবেন। এখন আমলটি আপনারা ইচ্ছা করলে আমার সাথে এখনই
করে নিতে পারবেন। হ্যাঁ, মানে আমার সাথে সাথে করে নিলে আপনার আর কোনো টেনশন থাকলো না। কোন সময় করবেন? যে কোনো নামাজের পরে, নামাজ পড়ে আসলেন, মসজিদ থেকে আসলেন বা বাসায় আপনার নামাজ পড়লেন, মা বোনেরা নামাজের পরে, সেটা মাগরিবের পরেও হতে পারে, এশার পরেও হতে পারে, তাহাজ্জুদের পরেও হতে পারে, ফজর, জোহর, আসর, যে কোনো সময় নামাজের পরে আমলটি করবেন। কারণ নামাজের পরে দোয়া কবুল হয়, নামাজের পরে আমল কবুল হয়। যখন কোনো বান্দা বান্দি নামাজ পড়ে, আল্লাহ তাআলার রসুল বলেন যে গাছের পাতা ঝাড়া দিলে শীতের দিনে যেমন তার ডালায় একটা পাতাও থাকে না, ওই শীতের দিনে সমস্ত গাছের পাতাগুলো ঝরে যায় যেমনি, ঠিক তেমনিভাবে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে আসলে সে নিষ্পাপ মাসুম শিশুর মতো হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। এই সময়টা আমল করলে আমল কবুল হয়। তো আপনি নামাজ পড়ে আসলেন, সেটা মাগরিবের নামাজ হোক, এশার নামাজ হোক, ফজর, জোহর, আসর, যে কোনো সময় নামাজ পড়ে এসে সর্বপ্রথম বসবেন। কেবলামুখী হয়ে কীভাবে বসবেন? একটা জায়নামাজ বিছায় নেবেন, কেবলামুখী হয়ে পশ্চিম দিক ফিরে বসবেন। বসে তারপর নামাজের সুরতে বসবেন, অর্থাৎ নামাজের তাশাহুদ যে সময় যেভাবে বসেন ওইভাবে বসবেন। যদি পুরুষদের পাও দাঁড়া করায় রাখতে এতক্ষণ সময় কষ্ট লাগে, তাহলে মা বোনদের মতো এরকম পাও স্বাভাবিক করে কিন্তু নত জানু হয়ে, অর্থাৎ হাঁটু তাশাহুদে বসার সময় যেভাবে বসেন ওইভাবেই বসবেন। তো পাওটা পুরুষদের দাঁড়া করে রাখতে হয়, ডান পাওটা অনেকক্ষণ দাঁড়া করে রাখতে কিন্তু কষ্ট। এই জন্য বলছি ডান পাটা দাঁড়া না করাইয়া স্বাভাবিকভাবে রাখবেন। মা বোনেরা যেভাবে বসেন ওইভাবেও বসতে পারবেন, পুরুষরা যেভাবে বসে ওইভাবেও বসতে পারবেন। সম্পূর্ণ জিনিসগুলো ভেঙে ভেঙে দিতেছি যেন আপনাদের বসতে কোনো সমস্যা না হয়। আবার কথা হলে 1 মিনিট 2 মিনিট সময় বেশি লাগুক, কিন্তু আপনারা আমলটা একটা মানুষ যদি সঠিকভাবে করেন, এটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে। কারণ এই সূরাটা কিন্তু কোরআন মজিদের একটি সূরা। আল্লাহু আকবার। এই সূরার মধ্যে 3টা আয়াতের একটু অর্থটা জানেন, তাহলে আপনার আমলের মধ্যে নূর আসবে, আমলের মধ্যে একটা স্বাদ অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলার রসুল মনটা খারাপ করে আছেন, মনটা অনেক খারাপ। কেন খারাপ? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মন খারাপ হইল আল্লাহ তাআলার রসুলকে দুশমনেরা বলছে লেস কাটা, নির্বংশ, ওই মোহাম্মদ তো নির্বংশ, তোমরা এর পিছনে লাগছো কেন? আর মৃত্যুর পরে এর নাম নেওয়ার লোক থাকবে না। তাফসীরের মধ্যে এভাবে লেখছে। তারপর আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে খুশি করার উদ্দেশ্যে এই আয়াতটি নাজিল করলেন। এই সূরাটির 3টা আয়াত, কিন্তু 3টা পুরস্কার। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ, তো এই 3টা পুরস্কার আপনাকে আমাকে দিয়েছেন, কিন্তু আমরা নেই না, আমল করি না। বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি তো আপনাকে হাউজে কাউসার দান করেছি, পুরস্কার দিয়েছি, আপনি এত মন উৎসাহ করেন কেন? আল্লাহু আকবার। আপনাকে যে পুরস্কারটা দেওয়া হয় এটা শোকেসের মধ্যে সাজায় রাখেন, বা 2-4 লক্ষ মানুষকে দিতে পারেন, কিন্তু আল্লাহর নবীকে যেই জিনিসটা দিচ্ছে হাউজে কাউসার, এটা 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত একেবারে কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি আল্লাহর রসুলের উম্মতেরা যারা আসবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে পিপাসার্থ যখন থাকবে, সূর্যটা এক বিগত উপরে থাকবে, জমিনটা তামার হবে, মানুষগুলা পানি পানি করে চিৎকার করবে, সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী, মায়ার নবী, হাতে পানি নিয়ে ওই হাউজে কাউসারের পানি তার উম্মতকে চিনে চিনে তারপরে পান করাইবে। আল্লাহু আকবার কাবীরা। এই একটা হাদিয়া বললাম, 3টা আয়াতে 3টা হাদিয়া দিছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনি গোসা নিয়েন না, আপনাকে আমি এমন হাদিয়া দিয়েছি যা কিয়ামতের দিন আসল জিন্দেগি, দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আসল জিন্দেগি হইল মৃত্যুর পরের জিন্দেগি। ওই জিন্দেগির মধ্যে আপনার যারা অনুসারী, আপনাকে যারা মোহাব্বত করে, আপনার উপরে যারা দুরূদ পাঠ করে, তাদেরকে হাউজে কাউসারের মানুষকে দেওয়ার মধ্যে একটা স্বাদ আছে, এটা সবাই বুঝবে না। হাউজে কাউসারের পানি ভরে ভরে আপনি পান করাইবেন, রসুলের মনটা মানে একেবারে খুশিতে বাক বাক হয়ে গেলেন, সাহাবা একদম খুশি হয়ে গেছে। তারপরে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এটাও কিন্তু হাদিয়া। কারা বুঝবে? এটা বুঝবে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার।
আল্লাহ নবীজি বলেন দুইটা জিনিসে আমার চক্ষু শীতল হয়, এর মধ্যে একটা হলো নামাজের মাধ্যমে আমার চক্ষু শীতল হয়, সেটা দিয়েছেন ফাসাল্লি, অতএব আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন, লিরাব্বিকা ওয়ানহার, এবং তার জন্য কোরবানি করুন, অর্থাৎ জান মাল তার জন্য কোরবানি করুন। এই যে আমরা জান দেই, যখন রোজা রাখি এটা জানের একটা কোরবানি হয় না, যখন দান করি ওটা কি মালের কোরবানি হয় না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ৩ নম্বর থাকলো যারা আপনাকে কষ্ট দিয়া মনটা খারাপ করছে তাদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি ইন্না শানিআকা হুয়াল আবতার। জান, আমি আল্লাহ তাআলা বললাম আপনি নির্বংশ নয়, তারাই নির্বংশ, লেস কাটা। এভাবে এই আয়াতের অর্থ কিন্তু এটাই, তারাই নির্বংশ এবং লেস কাটা। আল্লাহ নবীজিকে লেস কাটা বলছে, অর্থ লেস কাটা, অর্থাৎ তার বংশধর নাই। দেখেন তাদের নাম নেওয়ার মতো কেউ নাই, যারা বলছিল আমাদের নবীজি আল্লাহর রসুলকে, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেস কাটা, তারাই এমন লেস কাটা হয়ে গেছে, তাদের নামে কেউ নাম রাখে না, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই। আর প্রতিদিন কোটি 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 বার, সারাদিন 24 ঘন্টা, আজকে আমার এখানে ফজর, আর এক জায়গায় জোহর, আর এক জায়গায় আসর, বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর এক জায়গায় তাশাহুদের মধ্যে আর একজন বলতেছে আশহাদু আন্না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ নবীজির উপরে শান্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষিত করুন। আর একজনে বলতেছে আর এক জায়গায় নামাজের আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহু আকবার, এরকম নবীজির উপরে। এইটাই হলো হাদিয়া। ইন্না শানিআকা হুয়াল আবতার। অতএব এই সূরাটা আল্লাহর নবীজি রেখে দেন নাই, আপনাকে দিয়েছেন। আপনার যারা দুশ্মন তাদের লেস কেটে দিবেন আল্লাহ তাআলা, যদি আপনার জানের দুশ্মন হয়। আর যদি তাকে আপনি বন্ধু বানাইতে চান তাহলে এই আমলের দ্বারা বন্ধু বানাইতে পারবেন। আপনার স্বামীকে যদি আপনি বশ করতে চান এই আমলের দ্বারা বশ করতে পারবেন, স্বামী আপনার পাগল হবে। আপনার সন্তানকে যদি বশ করাইতে চান, সন্তানের মেধা বৃদ্ধি করতে চান, এই আমল দিয়ে করতে পারবেন। আপনি যদি আপনার ঘরের মধ্যে সুখ শান্তি ফিরিয়ে আনতে চান এই আমল দিয়ে করতে পারবেন। আপনি যদি আপনার ঘরের মধ্যে সমৃদ্ধি, অর্থ সম্পদ ভরপুর পরিপূর্ণভাবে করে দিতে চান, ঋণ থেকে মুক্তি হতে চান, যাদের ভিসা হয় না ভিসার ব্যবস্থা করতে চান, যাদের আকামা হয় না আকামার ব্যবস্থা করতে চান, এই আমল দ্বারা করতে পারবেন। চলুন আমরা আমলে চলে যাই। বলছিলাম নামাজ পড়ে এসে মাগরিব অথবা এশা অথবা তাহাজ্জুদের সময় অথবা ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে নামাজ পড়ে আসলেন, জায় নামাজটা কিবলার দিকে বিছাইয়া তারপরে এরকম একটা গামছা সামনে হাতে নিবেন, নিয়ে তারপরে আপনি পড়বেন আল্লাহু আকবার কাবীরা, তারপরে পড়বেন আল্লাহু আকবার। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করবেন। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে পড়বেন ছোট ইস্তেগফারটি 3 বার। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা, ইলাইহি থামলে ওয়াকফ করলে এখানে তাসবিদের কাওয়ায়েদ ব্যবহার হয়েছে। আপনি বলবেন ইলাইহি, হাঁটা এভাবে উচ্চারণ হবে, হাঁটা জজম হয়ে যাবে, সাকিন হবে ইলাইহি। আবার বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলুন যে যে অবস্থা আছেন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, বলুন আমার সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
তারপরে নামাজের দুরূদ শরীফটা 3 বার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ হইল নামাজের দুরূদ। আমার সাথে এখন বলবেন, আমি বলে একটু থামবো, তারপরে এই দুরূদটা না পারলে কোনটা পড়বেন সেটাও জানাইয়া দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। যদি দুরূদ শরীফটা না পারেন, ছোট দুরূদ শরীফটা, তাহলে 3 বার বলুন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমলটা শুরু করবেন। আপনি পড়বেন, বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখুন, আমি পড়তে পড়তে কিন্তু গিরার অর্ধেক হয়ে গেছে, টান দেই না, শুধু গিরাটা দিছি। আপনি পড়তে পড়তে এভাবে গিরা দিবেন। প্রথমবার আউযুবিল্লাহ পড়ে নেবেন, তারপরে বলবেন, আল্লাহ আমার সন্তান যেন মেধাবী হয়, সন্তানকে দুনিয়া আখেরাতে আলোকিত মানুষ বানায়া দেন, ভদ্র বানায়া দেন, আদবদার বানায়া দেন। আমার 10 লক্ষ 20 লক্ষ কোটি টাকার প্রয়োজন, আপনি অতি শীঘ্রই টাকার ব্যবস্থা করে দেন। আমাদের সকলকে সোনার মক্কা মদিনা, আমাদেরকে, আমাদের দর্শক শ্রোতাদের সকলকে আপনি সোনার মক্কা মদিনা পরিবার সহ যাওয়ার তৌফিক দান করেন। একবার পড়বেন, 3টা ফু দিবেন, একটা গিট্টু দিলাম, এরকম আশা তামান্নাগুলা বলে তারপরে ফু দিবেন। আবার প্রথমবার শুধু আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি কথা বলি, আপনি বললেন না। আমি এই যে বলতে বলতে গিরা দিয়ে দিলাম, অর্থাৎ সূরাটা পড়তে পড়তে গিরা দিছি। এখন ফু দেওয়ার আগে আমি আমার সমস্যাগুলো বলবো। আল্লাহ আমাদের ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে যারা অসুস্থ দোয়া চাইছে, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, যারা লিখতে পারে নাই, তাদের মনের আশাগুলাও আপনি পূরণ করে দেন। একটু হবে একটা, আর আপনি ফু দিবেন 3টা। এরকম যেই কটা আপনার আশা, 3টা 5টা অথবা 7টা, কমসে কম 3টা আশা নিতে হইবে। আশা নাই এমন করে মানুষ বলতে পারে আমার তো একটা সমস্যা আরো আছে ভাই। দেখ তো 3টা 5টা অথবা 7টা, আমি 3টা পড়েই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ আমাদের দর্শক শ্রোতারা যারা লিখেছেন, এদের মধ্যে, আমাদের মধ্যে, সকলের মধ্যে যারা অসুস্থ, সকলের অসুস্থতাগুলা শেফার নেয়ামত দ্বারা পরিবর্তন করে আমাদের সকলকে সুস্থতার নেয়ামত দান করেন। আমাদের নেক হায়াত আপনি বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন। 3টা ফু দিতে দিতে গিট্টুটা টাইট দিলাম, এরকম 3টা কিন্তু গিট্টু হয়ে গেছে। 3টা হয়ে গেছে। আপনি এরকম কয়টা দিবেন? 3টা 5টা অথবা 7টা। এখন বাকি রইল 2টা কাজ। একটা হইলো এই কাপড়টা আপনি কি করবেন, আল্লাহ যেন মনে থাকে, আপনাদের জন্য বলে দিতে পারি। আর 2টা হলো এজাজত দেব মোনাজাতের মাধ্যমে। আর এই আমলটা কিভাবে করো, কাপড়টা কি করবেন এটা জানাই দেব।
তো আমার সাথে বলুন ছোট্ট কিন্তু পাওয়ারফুল দুরূদ শরীফটি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষের কথাটা অনেকে বোঝে না। এজাজত মানে অনুমতি, এজাজত মানে আমি এজাজত দেব, আমলটা আমি যার থেকে নিয়েছি আপনাকে আমলটা আমি দেব। এই মোনাজাতের মাধ্যমে বুঝবেন যে আপনাকে আমলটা আমি দিয়েছি কিনা, তাহলে বুঝবেন। এজাজত দেব মোনাজাতের মাধ্যমে, তারপর এই কাপড়টা আপনি কি করবেন এটা জানাই দেব। দুরূদ শরীফ পড়ছি 3 বার, এখন মোনাজাত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। আল্লাহ, আপনার কালামের আমল, আপনার নবীজিকে যে সূরাটি আপনি হাদিয়া পুরস্কার হিসাবে দিয়েছেন সূরাতুল কাউসার, এই সূরাটি আপনার নবীজি আমাদেরকে পুরস্কার, শেষ নবীর শেষ উম্মতকে আল্লাহ, নবীজি উম্মতের জন্য এত পাগল পারা ছিলেন, এখনও মদিনায় শুয়া রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদে। যাদের সেই কান আছে তারা শুনতে পায়। আল্লাহ, সেই নবীর উম্মতকে আল্লাহ নবীজি এই সূরাটি হাদিয়া দিয়েছেন সমস্ত বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, সমস্ত কাজ পরিপূর্ণ করার জন্য, সমস্ত আশা তামান্নাগুলা পূরণ করার জন্য, সমস্ত জরুরত হাজতগুলা পূরণ করার জন্য। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা যারা এই আমলটি করার ইরাদা করেছে, যারা কোরআনকে বিশ্বাস করে আল্লাহ এবং আমলটি দেখেছেন, মোনাজাতে শরীক হয়েছেন, হাত উঠাইতে পারে নাই অনেকেই, কিন্তু আল্লাহ আমিন বলে দোয়ায় শরীক হয়েছেন, আমিন আমিন বলতেছেন। এবং আল্লাহ রব্বে কারিম যে সমস্ত বান্দাবান্দিরা সম্পূর্ণ আমলটি দেখলো মনোযোগ সহকারে, তাদেরকে আপনাকে সাক্ষী রেখে আল্লাহ এজাজত প্রদান করলাম, আমি আল্লাহ তাদেরকে অনুমতি প্রদান করলাম, তাদেরকে আমলটি করে উপকৃত হওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ রব্বে কারিম। সকলকে আমলটি যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই আশা, তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন, তার সেই তামান্নাগুলা পূরণ করে দেন, তার সেই জরুরত, তার সেই হাজতগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ রব্বে কারিম। আমরা ইস্তেগফার পাঠ করেছি, দুরুদের পরে, ইস্তেগফারের পরে, কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়, 3টাই আমরা করেছি। আল্লাহ, যা কিছু সব দান করেছেন আর সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জনম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায় দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আমাদের মধ্যে আপনার যে বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমলটি করার ইচ্ছা করেছে, তার সেই আশা, তার সেই উদ্দেশ্যগুলা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন রব্বে কারিম। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না, জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার ইয়াকিন, বিশ্বাস এবং আমলগুলো আপনার পছন্দ, সেই আমলের উসিলায়, সেই জবানের আমিনের উসিলায়, সেই বিশ্বাসের উসিলায়
আমাদের সকলের দোয়া, সকলের আশা, সকলের তামান্না, সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে ভাবে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। এখন এই গামছাটা আপনি 3টা বা 5টা বা 7টা ঘিরা দিয়েছেন, এই গামছা হোক বা যে কোনো কাপড় হোক, যেটা মা বোনের ওড়নাও হইতে পারে, যেটা পবিত্র হইলেই আপনি সেইটা আমল এভাবে একটু দিয়ে আমল করতে পারবেন। এটা 7 দিনের জন্য এমন জায়গায় রাখবেন যে ঘরের মধ্যে রাখতে পারেন, যে জায়গায় সাধারণত বাচ্চারা ধরে না বা কেউ হাত দিয়ে এটা সরাই ফেলবে না। 7 দিনের পরে, অর্থাৎ 7 দিনের পরে এটা গিট্টুটা খুলে আপনি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। 7 দিনের কিন্তু আগে এটা খুলবেন না। 7 দিনের পরে যদি 8 দিন হয়ে যায়, 9 দিন হয়, তাতে সমস্যা নাই, কিন্তু 7 দিনের আগে এই গিট্টুগুলা না খোলার চেষ্টা করবেন। অর্থাৎ 7 দিন পর্যন্ত গিট্টু দেওয়া থাকবে, আপনার আশাগুলা তামান্নাগুলা থাকবে। এবং এই 7 দিন যখনই নামাজের মধ্যে মনে হবে যে এই নিয়ত করে আপনি আমলটা করছেন, আল্লাহ এই নিয়তে আপনার কালাম সূরা কাউসার, এটা আপনার নবীজিকে আপনি হাদিয়া দিয়েছেন, ওই সূরার আমল করেছে, আল্লাহ যে কোনো আমল করি নাই, ওই আমলের ওসিলায় আমার সেই জরুরত, সেই হাজতগুলো আল্লাহ পূরণ করে দেন। এভাবে বলবেন ইনশাআল্লাহ তাআলা। যখনই মনে হবে 7 দিন পরে গিট্টুগুলো আপনি খুলে এই কাপড়টা যে কোনো কাজের জন্য, অর্থাৎ যেই কাজ সবসময় করছে, যেমন এই গায়ে গামছা দিয়ে আমি মোছামাছি করি উজুর সময়, এটা আমার ব্যাগের মধ্যে থাকে, কোনো জায়গায় গেলে আমি উজু করে এটা দিয়ে মুছি, তো এটা আমি ব্যবহার করতে পারবো 7 দিন পরে ইনশাআল্লাহ তাআলা। তো আপনারাও এভাবে ব্যবহার করবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলে এখন আমার সাথে আমিন বলুন আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন, কমেন্ট বক্সের মধ্যে আপনার সমস্যাগুলো লিখতে পারেন বা আমিন লিখতে পারেন। সদকা জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দিতে পারেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আমলের মধ্যে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, আমিন লিখেছেন এবং লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে সোনার মক্কা মদিনা ফ্যামিলি সহ বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।